এজন্য রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যে মুক্তি পেল, জান্নাতে ঢোকার সুযোগ যে পেল, সেই সফল হলো। ঠিক কি না? ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। সবাই জান্নাতে যাবে না, একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এখন সিদ্ধান্ত আপনার, দ্য চয়েস ইজ ইয়ার্স। আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতে ঢুকাতে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই আপনাকে জাহান্নামের অধিবাসী বানানোর জন্য যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য সিদ্ধান্ত আপনার, দ্য চয়েস ইজ ইয়ার্স। আল্লাহ বললেন সবাই জান্নাতে যাবে না, কারণ জাহান্নামে অনেকে যাবে, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জান্নাতে যাব। আমরা কই যাব? কথা বলেন। জান্নাতে যে যাবে এটাও কইতে পারে না। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না সবার? ইচ্ছা নাই কার কার? হাত তোলেন তো। সবার ইচ্ছা আছে তো? আমরা জান্নাতে যেতে চাই, কারণ জান্নাত হচ্ছে আরামের জায়গা। আরাম চায় নাকি? সবাই আরাম চায়, ঠিক কিনা? জান্নাত যদি আরামের জায়গা হয়, তার মানে জাহান্নাম হচ্ছে ব্যারামের জায়গা। ব্যারাম বুঝেন? কষ্টের জায়গা। জাহান্নাম হচ্ছে কষ্টের জায়গা, জান্নাত হচ্ছে আরামের জায়গা। জান্নাতে কোনো টেনশন নাই, জান্নাতের ভেতরে কোনো ঝামেলা নাই, জান্নাতে কোনো মারামারি নাই, কিলাকিলি নাই, হরতাল নাই, গদি লইয়া টানাটানি নাই, ঠিক কিনা? জান্নাতের ভেতরে তুফান নাই, বন্যা নাই, ভূমিকম্প নাই, পুলিশের দৌড়ানি নাই। কথা কন। যা দৌড়ানি খাওয়ার দুনিয়াতে আমরা খেয়ে ফেলাইছি। জান্নাতে হবে আরাম। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যাঁ। ওই দিন জান্নাতীদের মজা দেখা যাবে। কি আনন্দ, কি বিজয় উল্লাস, কি তাকবীরের স্লোগান। সেই আনন্দ ঘন সময়ের জন্য আমরা অপেক্ষায় আছি। উই আর ওয়েটিং ফর দ্যাট ডে, উই আর ওয়েটিং ফর দ্যাট জয়ফুল মোমেন্ট। ওই চমৎকার সময়ের অপেক্ষায় আমরা আছি। তাহলে বুঝা গেল জান্নাত হচ্ছে আরামের একটা জায়গা। ওইখানে কোনো ব্যারাম নাই, কষ্ট নাই, রোগ বালাই নাই, কারেন্টের বিলের ঝামেলা নাই, গ্যাসের বিলের ঝামেলা নাই, মাস শেষে বাড়ি ভাড়ার টেনশন নাই। কথা কয় না? এই টেনশনগুলো নিত্য নৈমিত্তিক জীবনে আমাদের আছে না? জান্নাতে কি এই টেনশনগুলো আপনারা পাবে? কথা বলেন। তাহলে ওই জান্নাতে যেতে চায় না কারা? সবাই যেতে চায়, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এখানে যেমনি তোমার কোরআনকে সামনে নিয়ে আমরা একসাথে বসেছি, জান্নাতুল ফেরদাউসের ভিতরেও তুমি আমাদেরকে একসাথে থাকার তৌফিক দিও। আরো জোরে পড়েন আমিন। এখন কি চমৎকার জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের জন্য তৈরি করে রেখেছে, শুনতে মনে চায়? শুনবেন, শুনবেন কেমন জান্নাতে আমরা থাকবো। আপনাদের এই স্যাক্রিফাইস, আপনাদের এই কষ্ট, আপনাদের এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কি নিয়ামত আল্লাহ তাআলা আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছে, এটা কি শুনতে মনে চায় না? আজকে আমরা কোন জান্নাতে ঢুকবো, আল্লাহর কাছে কোন জান্নাত চাইবো, জান্নাতের কোয়ালিটিগুলো কেমন, এই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি কি বলেছেন, জাহান্নামের ব্যাপারে কি কি বলেছেন, সব শুনে যাব ইনশাআল্লাহ। পড়েন আর জোরে পড়েন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। মুমিনদের জন্য এত চমৎকার জান্নাত আমি তৈরি করে রেখেছি, কোন মানুষ কল্পনা করতে পারে না কত সুন্দর জান্নাত তাদের জন্য অপেক্ষা করেছে। সুবহানাল্লাহ। এটা যে কত সুন্দর, ইউ কান্ট ইমাজিন ম্যান, আপনি কল্পনাই করতে পারবেন না। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সালেহ বান্দাদের জন্য প্রিপেয়ার করে রেখেছি এমন জান্নাত, মালা আইনুন রাআত, যে জান্নাতের সৌন্দর্য কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, ওই জান্নাতের আওয়াজ কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরে যত ধারণা হয়, চিন্তা হয়, জান্নাতের সৌন্দর্যে চিন্তার ধারণার বাইরে। মানুষ চিন্তা করে, ধারণা করে জান্নাতের সৌন্দর্য যে কত সুন্দর, কল্পনাতেও আনতে পারবে না। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। মানুষ কল্পনাই করতে পারে না যে কত সুন্দর, এত সুন্দর কোন দৃশ্যের অবতারণা পৃথিবীতে ঘটে নাই, তো কল্পনা করবে কি করে? কোনো কান জান্নাতের কোনো আওয়াজ শুনে নাই, কোনো চোখ জান্নাতের ওই নাজ নেয়ামত দেখে নাই, জান্নাতের সৌন্দর্যের কথা মানুষ কল্পনাতেও আনতে পারবে না। এই পৃথিবীতে যত সফটওয়্যার ডিজাইনার আছে, বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যে সফটওয়্যার ডিজাইনারগুলো পুরস্কার প্রাপ্ত, সব ডিজাইনারদেরকে, আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করতে বলা হয়, সবার ডিজাইনগুলো একসাথে করলেও জান্নাতের চেয়ারের 10 ভাগের 1 ভাগ হবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বলেন এত সুন্দর জান্নাত, এত চমৎকার, অ্যামেজিং। কেমন? অ্যামেজিং, এক্সেলেন্ট, ফ্যাবুলাস, অসাম, মার্ভেলাস, জিনিয়াস, সুপারক্যালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোশাস, যেটার কোনো তুলনা হয় না, যেটা অসাধারণ, আনপ্যারালাল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওই জান্নাতের জন্য অপেক্ষায় আছি আমরা, ওই জান্নাতে আমরা একদিন প্রবেশ করবো ইনশাআল্লাহ। পড়েন। বিশ্বাস হয়? ফিল করতেছেন ভেতর থেকে, না শুধু কান দিয়ে শুনছেন? ফিল করতে হবে যে না, আমরা ঢুকবো ইনশাআল্লাহ। ওই জান্নাত আমাদের,
মুমিন ছাড়া কেউ এই জান্নাতে প্রবেশ করতে পারবে না, জোরে বলেন ঠিক কি না? তো আসেন ওই জান্নাতে আমরা একটু প্রবেশ করি, জান্নাতের ভেতরে সবাই মিলে একটু ঢুকি। ঢুকবেন? ভয় পাইছে ঢুকবেন? সাহস বেড়ে গেছে আবার, জান্নাতে ঢুকবে। আসেন ওই জান্নাতে ঢুকি। তো জান্নাতে একটা শপিং মলে যদি আমি ঢুকতে চাই, কোন দিক দিয়ে ঢুকি? মেইন গেট দিয়ে, মানে গেট ইউজ করতে হয়, দরজা দিয়ে ঢুকা লাগে। তো জান্নাতের দরজা আছে না নাই? কথা বলেন। বিশ্বনবী বললেন ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের রয়েছে 8টা দরজা, মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। আবার বিশ্বনবী বললেন মান দাখালাহা লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে যে ঢুকবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? সিয়াম যারা পালন করবে তাদের জন্য আল্লাহ তাআলা এই দরজা দিয়ে ঢোকার পারমিশন দিবে। যেহেতু সারাদিন অল দ্য ডে লং সে তৃষ্ণার্ত ছিল, আল্লাহর ভয়ে কিছুই পান করে নাই, এজন্য রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ সে পাবে, আর একবার ঢুকলে তার গলায় তৃষ্ণা থাকবে না। বিশ্বনবী বললেন এই 8টা দরজার অনেক মাহাত্ম্য। সাহাবাদেরকে নিয়ে জান্নাতের দরজার বর্ণনা দিয়ে বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে, জান্নাতের প্রতিটা দরজা ওই সাহাবাকে ডেকে ডেকে বলবে আপনি আমার দরজা দিয়ে জান্নাতে ঢুকেন। প্রতিটা দরজা চাইবে সেজন্য ওই দরজা দিয়ে ঢুকে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সেই সাহাবী, কে সেই মহান সাহাবী যেই সাহাবীকে জান্নাতের 8টা দরজায় ডাকতে থাকবে, ইনভাইট করবে, অন্য দরজা দিয়ে যাবেন না, আপনি আমার দরজা দিয়ে ঢুকেন। বিশ্বনবী বললেন সেই সাহাবী হলো আমার হিজরতের সঙ্গী আবু বকর as-সিদ্দিক। পড়েন সুবহানাল্লাহ। কি ব্যক্তিত্ব ছিল, অসাধারণ ব্যক্তিত্ব, পার্সোনালিটি। 8টা জান্নাতের দরজায় ওনাকে ইনভাইট করবে, আসেন আসেন আমার দরজা দিয়ে ঢুকেন। সাইয়েদনা আবু বকরের এত সম্মান, উনি সবগুলা দিয়ে ঢুকতে পারবে, আমাদের পারমিশন থাকবে না, এটা কি হতে পারে? সাইয়েদনা আবু বকর আমাদের লিডার না? কথা বলেন, কথা বলেন। তো লিডার যেটা দিয়ে যাবে আমরাও যাবে ওইটা দিয়ে, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন শোনো শোনো, চিন্তার কারণ নাই, মন খারাপ করার কোনো বিষয় নয়। প্রতিদিন সালাত কায়েমের আগে যে তোমরা ওযু করো, এই ওযু করার পর কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযু করার পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে তার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আমাদেরকে আল্লাহ তাআলা এই অপরচুনিটি দিয়েছেন, প্রতিদিন আমরা ওযু করি, ওযুর পরপর আমরা এই শাহাদাত বাক্য উচ্চারণ করব ইনশাআল্লাহ। পড়েন, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু এখন জান্নাতে ঢুকে যাব। মনোযোগ আছে তো সবার? মনোযোগ আছে না গেছে? কানগুলোকে খরগোশের মতো খাড়া করে রাখেন যাতে কোনো পয়েন্ট মিস না হয়ে যায়, আবার কেউ যেন আগে পিছে না হয়ে যায়। একসাথে ঢুকবো কিন্তু। তো যে গেট দিয়ে ঢুকবো, জান্নাতের যে গেট ইউজ করে আমরা উই এন্টার ইন দ্য প্যারাডাইস, যে জান্নাতে ঢুকবো, ওই গেটের বর্ণনা শোনার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন। আমরা যে আমাদের ঘরে ঢোকার জন্য দরজা বানাই, কয় ফিট বাই কয় ফিট হয় দরজাগুলো? হ্যাঁ, কত কত? 4.5 ফিট বাই 6 ফিট। বিশ্বনবী বলেন জান্নাতের যে 8টা দরজা, তার এক একটা দরজার সাইজ হবে মা বাইনা মাক্কাতা ওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের আরেকটা শহর। মক্কা থেকে বাহরাইন যত লম্বা, জান্নাতের এক একটা দরজা হবে তত লম্বা। চিল্লায় এখন আল্লাহু আকবার। তার মানে এক ধাক্কায় কয়েকশো কোটি, সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কয়েন, এক ধাক্কার চোটে কয়েকশো কোটি ঢুকে যাবো আমরা। সুবহানাল্লাহ পড়েন। এই জান্নাতের ভেতরে কিন্তু ক্লাস আছে সম্মানিত ভাইয়েরা, হায়ার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, ইকোনমিক ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, প্রোমো ক্লাস, স্পেশাল ক্লাস। বিমানের মধ্যে থাকে না, একটা হচ্ছে বিজনেস ক্লাস আর একটা ইকোনমিক ক্লাস। তারপরে আমরা যে এয়ারকনগুলো দিয়ে যাই গ্রিন লাইন, এটার মধ্যেও ক্লাস থাকে না? বিভিন্ন গাড়িতে ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। তো জান্নাতের ভেতরে এরকম ক্লাস আছে 8টা। সুবহানাল্লাহ পড়েন। অনেকগুলো ক্লাস আছে, এর মধ্যে শ্রেষ্ঠতম ক্লাসের নাম হচ্ছে আল ফেরদাউস। এজন্য বিশ্বনবী বললেন ইদা সাআলতুমুল্লাহাল জান্নাত, আল্লাহর কাছে যখন তোমরা দোয়াতে জান্নাত চাইবা, আল্লাহর কাছে কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। এজন্য চাওয়ার সময় ছোটটা চেও না, বড়টা চাইবা। আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, ছোটটা না চেয়ে জান্নাতুল ফেরদাউস চাইবা। আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাবো? কথা বলেন। বিশ্বনবী কিন্তু এই ফেরদাউসে থাকবে, এজন্য চাওয়ার সময় আমরা আল ফেরদাউসে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন, কারণ এই ফেরদাউসে যদি থাকতে পারি তাহলে জীবনের সফলতা। চিল্লায় বলেন ঠিক কিনা? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী
করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। বিশ্বনবী বললেন অনেকগুলো ক্লাস আছে, জান্নাতুল ফেরদাউস একটা ক্লাস, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, জান্নাতু আদান, দারুল করার, দারুস সালাম, দারুল মাকাম, দারুল খুলদ, ইল্লিয়ুন। 8টা ক্লাস আছে, কিন্তু যে কোনো ক্লাস আমরা আল্লাহর কাছে চাই না, আমরা চাইবো জান্নাতুল ফেরদাউস, ঠিক কি না? আমরা জান্নাতুল ফেরদাউস চাই, কারণ সবাইকে যদি আল্লাহ ফেরদাউস দিয়ে দেয়, আল্লাহর কোনো ঘাটতি হবে? কথা বলেন। সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে। আল্লাহ বলবেন জিবরাইল যাও একটু দেখো, একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে, এরকম কাউরে পাওয়া যায় কিনা, বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে কাউরে পাবেন। আল্লাহ বললেন আবার দেখো, খুঁজে খুঁজে একজনকে পাবে, সামান্য ইমানের ছিটে ফোঁটা তার অন্তরে ছিল। আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোঁটা আছে, অনেক মায়ের খাইছে, ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও, রেখে দেওয়া হবে। কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে। সে আল্লাহর ডেকে বলবে মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না, জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছো, জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছো, আমি আবার সজীবতা ফিরে পেয়েছি, আমি তোমার কাছে জান্নাত চাই না, শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো, যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে। আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না, কি চাই না? জান্নাত চাই না, কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে, এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে। আল্লাহ বললেন ওকে রাখবো, কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে, যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না। সে বলবে আমি রাজি, কন্ট্রাক্ট হয়ে যাবে। আল্লাহ জিবরাইলকে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুনের কষ্ট না দেয়, রেখে আসা হবে। অনেকদিন সে ওখানে আনন্দে থাকবে, আল্লাহ শুকরিয়া করবে, সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি, আমি বেঁচে গিয়েছি, জীবনে আর কিছু চাই না, জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি। অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি, কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা। সে আল্লাহর ডেকে বলবে আল্লাহ ইনদি সুআল, আমার একটা ফরিয়াদ আছে। কি ফরিয়াদ? আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন কি চাও? সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছো, আমি একটা নজর শুধু দেখতে চাই, জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো দ্যাটস ইনাফ, আর কিছু চাই না, শুধু জান্নাতের দরজার সামনে। আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস, তুই না চুক্তি করেছিস। সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ? সুবহানাল্লাহ পড়েন। আমারে তুমি হতভাগা বানিও না। আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর, যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না। সে সিগনেচার করে বলে আমি চাবো না। আল্লাহ বললেন জিবরাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে। এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে। সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই, কান দিয়ে শুনে নাই, ওই সৌন্দর্য চোখে দেখে, কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না, অন্তরে জ্বালা আছে না নাই? এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও, এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো, এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না? কথা বলেন। ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে। ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না, আবার আল্লাহরে ডাকবে, মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না, দোষ কি, আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি। সুবহানাল্লাহ কইবেন না? এবার আল্লাহরে বলবে আল্লাহ ইনদি সুআল, আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও, তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে? আল্লাহ বলে না, আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমার উপরে তো কারো কথা চলে না। ওই হতভাগা লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাম, চোখ দিয়ে সৌন্দর্য দেখি, কান দিয়ে আওয়াজগুলো শুনি, হুর আর গেলমান হেঁটে বেড়ায়, এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি, ঢুকতে পারি না, আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ? ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও। আল্লাহ বলবেন ওয়াই হাক ইবনা আদম, তোর ধ্বংস হোক হে আদম জাত, মা আগদারাকা, তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টিকুলে কাউরে দেখি নাই, কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস। আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে, ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে, আল্লাহর দয়া হয়ে যাবে, মায়া হয়ে যাবে। আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা। লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। লোকটার দৌড় দেখে আবার লোকটারে আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া, একটু দাঁড়া, জান্নাত তো দিছি, তো দৌড় দিলি কেন? সুবহানাল্লাহ কইবেন না? লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই, এত চেষ্টার ফলে আমি আসতে পারছি, আবার যদি তুমি বাইর করে দাও, এই জন্য এক দৌড়ে এমন চিপার মধ্যে লুকামো যাতে তুমি আমার না দেখো। আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে, আল্লাহ কাছে ডাকবে, কাছে আয়, ও গোলাম তোর কি মনে চায় আমারে বল, আজকে তুই চাইতে থাক, আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব।
লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমার এটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, এটা দাও, ওটা দাও, একের পর এক চাইতে থাকবে, আল্লাহ সব তারে দিতে থাকবে। চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ, সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই। আল্লাহ বলেন নো, এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মানু, আমার সাথে তোমার এই খেলা আরো লম্বা সময় চলতে হবে, তোমার অনেক কিছু চাইতে হবে। তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি, আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেবো। সে আবার চাইতে শুরু করবে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আল্লাহ দিতে দিতে সব দিবে। এরপরে বলবে আল্লাহ মাফও চাই, দোয়াও চাই, আর চাওয়ার কিছু নাই। আল্লাহ বলবেন তাই ঠিক আছে, তোরে আমি জান্নাতে ঢুকাই দিলাম, তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত, আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ। চিল্লা এখন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আখিরু মান দাখালাল জান্নাহ, যে লোকটা সর্বশেষ অনেক মাইর খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে, তার জান্নাতটা যদি পৃথিবীর 10 গুণ হয়, তাহলে আমাদের সবাইরে ফেরদাউসে ঢুকাতে আল্লাহর কোনো সমস্যা আছে? চিল্লায় বলেন সমস্যা আছে? এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই? কথা বলেন। রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ পড়েন। আমরা এবার জান্নাতে ঢুকবো। সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা আমার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসেপশন দিয়ে, রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে। ওমিয়া কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে, কিংবা প্রধানমন্ত্রী আসে, ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসেপশন গেট বানাই না? কথা বলেন। সুজানগরের বোধহয় বানাইটা নাই না? আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি, বানাই না আমরা? ওয়েলকামিং রিসেপশন গেট। জান্নাতীদের জন্য এরকম, আপনারা যারা ফেরদাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে। ফেরেশতারা জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম, কংগ্রাচুলেশন, আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই। জান্নাতীরা আনন্দের চোটে ছুটবে আর ছুটবে, ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে। এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ, ফুলের বাগান, নাজ নেয়ামতে ভরপুর, রিফ্রেশমেন্ট, ফুড আইটেম, খাবার দাবারে ভরপুর, এত চমৎকার জায়গা। এই জায়গাটারে জান্নাতীরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে। জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত, জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হে, চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি, ফুর্তি শুরু করি। খাওয়া দাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে নো, ইউ আর অ্যাবসলিউটলি রং, আপনারা ভুল করছেন, এটা জান্নাত না, এটা জান্নাতের গেট। দিল্লি কা লাট্টু হে, দিল্লি বহুত দূর হ্যাঁ। দিল্লির লাট্টু খাইবার শখ তো দিল্লি যাইতে হবে, তো এখানে তো দিল্লির লাট্টু পাওয়া যায় না, ঠিক কি না? ও জান্নাতীরা, জান্নাতের মজা নিতে চাও, এটা তো জান্নাত না, জান্নাতের গেট। জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে। হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেশতাদেরকে আর জিজ্ঞেস করে না যে এইটা না সামনে, ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না, কারণ এটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর। হিউজ স্পেস, অ্যামেজিং প্লেস, অসাধারণ জায়গা। জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা আবার বলবে ইউ আর অ্যাবসলিউটলি রং ম্যান, দ্য প্যারাডাইস ইজ ফার অ্যাওয়ে, জান্নাত তো অনেক দূরে, এটা ওয়েলকামিং রিসেপশন গেট। দিল্লি কা লাট্টু হ্যাঁ, দিল্লি বহুত দূর হ্যাঁ। আসল জিনিস খাইতে চাইলে সামনে যাইতে হবে। আবার জান্নাতীরা ছুটবে, যেতে 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 3 নাম্বার গেটের সামনে আসবে। এবার 100% নিশ্চিত 3 নাম্বার গেটে এসে সবাই 100% কনফার্ম যে এটা জান্নাত না হয়ে পারেই না। লেটস চিয়ার, চলো এবার চিয়ার করি। কি করি? আনন্দ উৎসব করি। ফেরেশতারা বলবে না, ভুল করছেন, এটাও না, জান্নাত সামনে। সুবহানাল্লাহ পড়ে। 3 নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা আসল জান্নাতের দরজায় আসবে। আসল দরজা, সুবহানাল্লাহ পড়েন। আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢুকবে, জান্নাত দেখে তারা অবাক, লাজবাব, থান্ডার্ড, পাজলড, সারপ্রাইজড, অ্যাস্টনিশড, অবাক করা কাণ্ড। হাউ কাম, হাউ ইটস পসিবল, এত সুন্দর নেয়ামতের আলোকচ্ছটা কেমন হতে পারে? সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে, শব্দটা হলো আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মুমিনরা কোনো নেয়ামত পেলে পড়তো আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢোকার পরে সব মুমিনরা আওয়াজ করে পড়বে আলহামদুলিল্লাহ। জোরে কোন ঠিক কিনা? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাদের কৃতকর্মের ফল স্বরূপ জান্নাতে এত নাজ নেয়ামতের ব্যবস্থা করেছে, জান্নাতে আমাদেরকে আবাসস্থলের জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে সবাই। কি বলবে? আর ওনারা ঢোকার সাথে সাথে রিসেপশনে দাঁড়ানো ওয়েটার ফেরেশতারা বলবে উদখুলুহা বিসালামিন আমিনিন, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি, নিরাপত্তার সাথে, শান্তির সাথে, ওয়েলকামিং রিসেপশনের সাথে আপনারা জান্নাতে ঢুকেন। এবার আসল জান্নাতে মানুষগুলো ঢুকে যাবে। ঢুকে কি বিশাল জান্নাত, এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করবে। তাকিয়ে দেখবে কি সুন্দর সিংহাসন, কি সুন্দর সারি সারি পানপাত্র, কি সুন্দর হুর গিলমান,
কি সুন্দর বড় বড় প্যালেস, রাজপ্রাসাদ, রাজমহল, তাজমহল, খাসমহল। সুবহানাল্লাহ পড়েন। ওই যে আপনাদের আফতাব সাহেবের একটা প্যালেস আছে না, জান্নাতের প্যালেসগুলো তো এরকম হবে, তাই না? কেমন হবে কথা বলেন? আবার শমশের মবিন সাহেবের বোধহয় একটা চমৎকার প্যালেস আছে শুনেছিলাম, এটা কি সিলেটে? জান্নাতের প্যালেস মনে হয় এরকম হবে, কথা কন। আল্লাহ বলেন ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুসা। জান্নাতীরা সেখানে বিশাল বিশাল সিংহাসন দেখবে, ফুলসজ্জা দেখবে, সারি সারি পানপাত্র দেখবে, সুন্দর সুন্দর সাজানো পিলো দেখবে, বালিশ দেখবে, সুন্দর সুন্দর কার্পেটের শাড়ি। যেদিকে তাকায় খালি সৌন্দর্য, যেদিকে তাকায় চোখ জড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, জান্নাতীরা ওই সোফা সেটগুলোর উপর বসবে, রাজ সিংহাসনে হেলান দিয়ে বসবে, মুতাকাবিলিন মুখোমুখি হয়ে বসবে, কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না, সবাই মুখোমুখি হয়ে। সুবহানাল্লাহ। হেলান দিয়ে বসবে। দুনিয়াতে অনেক পুলিশের দৌড়ানি খাইছে, অনেক র্যাবের দৌড়ানি খাওয়া হয়েছে, তো এবার একটু বিশ্রাম নেওয়ার পালা। সুবহানাল্লাহ কইবেন না? হেলান দিয়ে বসবে। হেলান দিয়ে বসে ডানে তাকিয়ে দেখে মৌমাছির গুনগুন শব্দ, বায়ে তাকিয়ে দেখে ফুলবাগান, সামনে তাকিয়ে দেখে ঝর্ণার কলকল টান। সুবহানাল্লাহ পড়েন। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এত চমৎকার সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। ঝর্ণা তাকিয়ে দেখবে ঝর্ণা, ওদিকে দেখবে ফোয়ারা, এখানে থিম পার্ক, ওইখানে অ্যামিউজমেন্ট পার্ক, ওইখানে শিশু পার্ক, ওইখানে অ্যাডাল্ট পার্ক। এমন কিছু নাই মানুষের মনের মধ্যে জাগতে পারে যে এটা হলে ভালো হতো, এমন কোনো জিনিসের অভাব জান্নাতের ভেতরে হবে না। চিল্লা এখন ঠিক কিনা? আবার স্পেশাল একটা ফোয়ারা থাকবে, ফোয়ারার নাম সালসাবিল। আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা, সালসাবিল নামে চমৎকার একটা ফাউন্টেন থাকবে। সব জান্নাতীরা ওইখানে ভিড় জমাবে। সুন্দর সুন্দর জায়গা দেখলে আমরা ভিড় জমাই না? টুরিস্ট স্পটে যেই ছবি তোলার হিড়িক আছে না নাই? সুন্দর একটা জায়গা পেলে আমরা বাস থেকে নেমে কি করি? ক্লিক আর ক্লিক। আর এখন তো সেলফি ছাড়া চলেই না, কথা কন। আমাদেরকে ওই সেলফির জ্বালা থেকে রেহাই দিতে চায় না লোকজন। মানে হুজুরের পাইলে হুজুর একটা সেলফি, এমনি একটা অমনে একটা, আরে আমাদের সাথে দাঁড়ায় এইভাবে পোজ দেয়। আমি বললাম কি রে এটা কি স্টাইল? হুজুর গ্যাংনম স্টাইল। কি স্টাইল? গ্যাংনম স্টাইল। তো জান্নাতীরা আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা, সালসাবিলের ঝর্ণার ফোয়ারার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে আনন্দ মौज মাস্তি করতে শুরু করে দিবে। তো জান্নাতে আমরা ঢুকলাম, তাই না? নাজ নেয়ামত দেখলাম, ঝর্ণার সামনে দাঁড়িয়ে সেলফি তুললাম, অনেকক্ষণ হয়ে গেছে, এবার কিছু খাওয়ার দরকার আছে না নাই? কথা কয় না? খাওয়া লাগবে না? খাওয়া লাগবে না? সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা আল্লাহ তাআলা সার্ভ করবেন সেটা কি জানেন? আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। The first meal and snacks will be served in Jannah is fish liver fry. মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা ট্রেতে করে মাছের ভুনা কলিজা এনে জান্নাতীদের সামনে দিবে। জান্নাতীরা পেয়ে ইচ্ছামতো খাওয়া শুরু করবে। ঘাপুস ঘুপুস একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। ওই ঘাপুস ঘুপুস খাওয়া শুরু হয়ে যাবে জান্নাতীদের। ফেরেশতারা বলবে এত ঘাপুস ঘুপুস করেন না, সামনে আরো আছে। সুবহানাল্লাহ পড়েন। এটা যদি এত ঘাপুস ঘুপুস করেন, সামনের গুলো খাওয়া লাগবে না? কথা বলেন। অনেক প্রোগ্রামে বানকুয়েট হলে খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে বাফেট লাঞ্চ বা বাফেট ডিনার, বুফেট।